আপনার দেয়া কবচ পড়ে আমার ছেলে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। মা, আপনি সত্যি দেবী? ছি 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 ছি, এ কি বলছেন? আমি মায়ের চরণে পড়ে থাকা সামান্য ভক্ত মাত্র, সবই মায়ের কৃপা। না না মা, আপনি আমাদের কাছে স্বয়ং মা মুন্ডমালিনী, আপনি আমাদের রক্ষা করতে। আমরা আবার পরের দর্শক বন্ধুর কাছে চলে যাচ্ছি। মোহিনী মা যদি বলে যে এই সমস্যার সমাধান হবে, তাহলে সমাধান হবেই। আমি যদি কথা দিই, সেই কথা আমি রাখি। মিথ্যে কথা। উনি কথা দিয়ে কথা রাখতে পারেন না, আমরা তার প্রমাণ। উনি এর আগের একটা লাইভে এসে বলেছিলেন এবারের কালী পুজোতে এই মন্দিরের দান বাক্সে যত টাকা প্রণামী পড়বে তার সবটাই উনি আমাদের আশ্রমকে দান করবেন, কিন্তু কই কিছুই তো আসেনি। আমরা দিবাকর বাবুর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি ইচ্ছে করে আমাদের ফোন ধরেননি। আমরা কয়েকজন মিলে ওনার বাড়িতে দেখাও করতে এসেছিলাম, কিন্তু উনি বাড়ির গেট থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আপনারা ওনাকে যা ভাবেন উনি আদপে তা নন। উনি একজন মিথ্যেবাদী। বিমল। হ্যাঁ স্যার। এখানে তো দেখলাম বেশ পরিষ্কার করে ডিটেলসই সব দেওয়া আছে, কারা কারা কোথা থেকে এসছে, কি সমস্যা নিয়ে এসছে, বৌদি কি তাবিজ কবজ দিয়েছে এবং তার বদলে কত কত টাকা হাতিয়ে নিয়েছে। বাহ, সব গুছিয়ে লেখা। হ্যাঁ হ্যাঁ রে, এই তথ্যগুলো সব ঠিক আছে তো? কারণ এখানে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু কেসটা বুমেরাং হয়ে আমাদের দিকেই আসবে। কি বলছেন স্যার? আমি আপনার নুন খেয়েছি, আজ অব্দি যা যা কাজ দিয়েছেন একটাও ভুল করেছি বলুন? আমি বলছি এরা সবাই মহিমার বিরুদ্ধেই বলবে। এসব আপনারা কি বলছেন? আপনাদের কোনো ব্যাপারে ভুল ধারণা হয়েছে। এক মিনিট। আপনারা মোহিনীমাকে মিথ্যাবাদী বলছেন কোন ভিত্তিতে? মোহিনীমা এই কাজ করতে পারেন না। আমাদের কাছে প্রমাণ আছে, এই দেখুন, এই মন্দির থেকে চিঠিটা আমাদের দেওয়া হয়েছিল। আগের লাইভ শোতে মোহিনীমাই তো আমাদের হাতে চিঠিটা তুলে দিয়েছিলেন। তবে কি দানের প্রতিশ্রুতিটা মিথ্যে ছিল? তাহলে বলুন কে সত্যি কে মিথ্যে? হ্যাঁ বলুন।